আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপি চিকেন কষা। আপনারা সকলে বাড়িতে কম বেশি চিকেন কষা তৈরি করেন। আজকে আমি যেইভাবে চিকেন কষাটি দেখাবো খেতে হবে অন্যরকম। আজকের রেসিপিটি ফলো করে যদি চিকেন কষা তৈরি করেন তাহলে প্রতিদিনই করতে ইচ্ছে করবে। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব আগের থেকে পরিষ্কার করে রাখা চিকেনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণের সাথে চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। এই চিকেন কষাটি রান্না করতে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না। আপনি নিত্য প্রয়োজনীয় যেসব মশলা রান্নাঘরে থাকে সেইগুলি দিয়ে আপনি এই সুস্বাদু চিকেন কষাটি রান্না করে ফেলতে পারবেন। মোট কথা কম উপকরণে এই চিকেন কষাটি বাড়িতে তৈরি করতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ লেবুর রস। আপনি 1 ফালি লেবুর রস নিয়ে এইভাবে আমার মতো চিপে দিয়ে দিতে পারেন। চিকেনের সাথে লেবুর রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। সব মশলা যখন দেয়া হয়ে যাবে আমি নেড়ে নেড়ে 5 মিনিটের মতো এই চিকেনটাকে ঢাকনা ছাড়া রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে। আপনারা হয়তো খেয়াল করেছেন 50% রান্না আমি ঢাকনা ছাড়াই কমপ্লিট করেছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ। এতক্ষণ আমি কোনো পেঁয়াজ কুচি দেইনি। যখন মুরগিটা 60% রান্না হয়ে এসেছে তখনই আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আবার আমি 5 মিনিট রান্না করব। এখন চিকেনটা প্রায় রান্নার শেষের দিকে। আর এই চিকেন রান্নায় আমি কোনো পানি ইউজ করিনি। চিকেনের পানিতেই চিকেনটা রান্না হয়ে গিয়েছে। রান্নাটি ভালো লাগলে আমার পেজটাকে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।